বেঙ্গালুরু ম্যাচ তো হয়ে গেল, এর পরের টার্গেট কিন্তু মোহামেডান এফসি। তার চেয়েও বড় ব্যাপার, মোহনবাগানের কিন্তু পরপর ম্যাচ রয়েছে। এই শনিবার দিন রয়েছে মোহামেডান ম্যাচ, তারপরেই বুধবার দিন রয়েছে পাঞ্জাব এফসি ম্যাচ। তো পরপর ম্যাচ রয়েছে, এটা বেশি ইম্পর্টেন্ট। এর ফলে যেটা দাঁড়াচ্ছে যে অপোনেন্টের থেকেও সমস্যাটা দাঁড়িয়ে যাচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের। তবে পাঞ্জাব এফসি ম্যাচের পর একটা ব্রেক আছে, ব্রেক বলাটা ভুল হবে, তাও একটা 8 দিন 10 দিনের গ্যাপ রয়েছে, সেখানে প্লেয়াররা প্রপার রেস্ট পেতে পারে, কিন্তু তার আগে প্লেয়ারদের রেস্ট পাওয়ার সম্ভাবনা খুব কম। তাই মোহামেডান এবং পাঞ্জাব এফসি ম্যাচ দুটোকে নিয়ে একসাথেই ভাবতে চলেছেন মলিনা। মুশকিলটা হচ্ছে লিগ শিল্ডের লড়াইয়ে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে পরের মোহামেডান ম্যাচটা ঠিক আছে, মোহামেডান অতটাও টাফ নয়, তো সেইটা ভেবে যে কোনো জুনিয়র প্লেয়ারকে চান্স দিল বা দীপেন্দুকে সেন্টার ব্যাক খেলিয়ে দিল, মেন টিম থেকে বেশ কয়েকটা প্লেয়ারকে রেস্ট দিয়ে দিল, সেইটা করার সম্ভাবনাটাও কিন্তু কম রয়েছে। কারণ কোনো কারণে যদি, বলা তো যায় না, ফুটবল খেলা, ম্যাচ ড্র হয়ে যায়, তাহলে কিন্তু আবার 2 পয়েন্ট চলে গেলে সেটা বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। তো সব দিক বিচার বিবেচনা করে সঠিক টিম নামানো এবং সঠিক টিম নামিয়ে উইদাউট এনি ইনজুরি, উইদাউট এনি প্রবলেম দুটো ম্যাচ কমপ্লিট করাটাই এখন মোহনবাগানের কাছে বিশাল বড় চ্যালেঞ্জ। এবং শুধু কমপ্লিট করা নয়, দুটো ম্যাচ থেকেই 3 পয়েন্ট নিয়ে আসা, মানে 3-3-6 পয়েন্ট নিয়ে আসা। তবে এতগুলো চাপের মধ্যেও স্বস্তির ব্যাপার এটাই যে দুটো ম্যাচই কিন্তু হোম ম্যাচ। খাতায় কলমে মোহামেডান ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ হলেও জার্সি ছাড়া বাকি কিছু সবই কিন্তু হোম অ্যাডভান্টেজগুলোই থাকবে। আরও একটা সমস্যার বিষয় যেটা হচ্ছে, মোহনবাগানে যে প্লেয়াররা কন্টিনিউয়াস খেলে চলেছে তাদের মধ্যে রয়েছে ডিফেন্ডাররা, বিশেষ করে দুজন বিদেশি ডিফেন্ডার। তারা কিন্তু কন্টিনিউয়াস ম্যাচ খেলে চলেছে এবং তাদের কিছুটা হলেও রেস্টের একটা প্রয়োজন আছে। আবার তাদের রেস্ট দিতে যাওয়া মানেই কিন্তু মোহনবাগানের ডিফেন্সটাকে কিছুটা হলেও দুর্বল করে দেওয়া। এবার সেই রিস্কটা নেওয়াতে কতটা ম্যানেজমেন্ট বা আমাদের কোচ মলিনা সেটা নিয়ে রাজি থাকবেন, সেটা একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। আবার কেরালা ব্লাস্টারের অ্যাওয়ে ম্যাচের পর যে ম্যাচগুলো রয়েছে মোহনবাগানের, প্রত্যেকটা ম্যাচ মারাত্মক টাফ। ওড়িশার সঙ্গে রয়েছে, মুম্বাই সিটি এফসির সঙ্গে রয়েছে এবং লাস্টে গোয়ার সঙ্গে রয়েছে। তো এই প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমাদের এই দুটো ডিফেন্ডারকে প্রয়োজন হবে। আর মোহামেডান টিম নিয়ে বলতে গেলে একটা কথাই বলতে হয়, মোহামেডান এমন একটা টিম যে টিমকে আইএসএল এর যে কোনো টিম যদি আন্ডার এস্টিমেট করে বা মনে করে ও টিম মোহামেডানকে হারিয়ে দেবো, ওরা তো পেছন দিকে আছে, দুর্বল টিম, এই মানসিকতা নিয়ে যে টিম নামবে তাকে কিন্তু মোহামেডানের বিরুদ্ধে ভুগতে হবেই। মোহামেডান টিমের ঘরে বাইরে নানা রকম সমস্যা রয়েছে, ওদের স্পন্সর নিয়ে একটা সমস্যা রয়েছে, স্যালারিগত একটা সমস্যা রয়েছে, তবু আমি বলবো টিমটার মধ্যে পোটেনশিয়াল আছে। টিমটা ঠিকভাবে কম্বাইন করতে পারছে না, তার থেকে বড় কথা হচ্ছে যে প্রথমবার আইএসএল খেলছে, তো অভিজ্ঞতাটাও প্রথম, বুঝতে আইএসএলের ধারাটা কীরকম, সেখানে কী ধরনের খেলা হয়, কী ধরনের জিনিস হয়, আই লিগ থেকে কতটা ডিফারেন্ট, এগুলো বুঝতেই একটা বছর লেগে যায়। ফলে মোহামেডানের এবছরের পারফরমেন্স দিয়ে মোহামেডানকে বিচার করা যাবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে এখন লিগের শেষের দিকে পৌঁছে গেছে, তো মোহামেডান এতগুলো ম্যাচ খেলার পর তাদেরও একটা অভিজ্ঞতা হয়ে গেছে, জানে যে কোন টিম কীরকম খেলে, এখানে কিভাবে খেলতে হবে, কিভাবে ম্যাচ বার করতে হবে, সে সম্পর্কে তাদের একটা নলেজ তৈরি হয়েছে। ফলে সেইটা কাজে লাগিয়ে তারা কিন্তু বড় বড় অনেক টিমকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে এবং বেশ কিছু টিম তাদের কাছে হেরেও গেছে। তাই মোহামেডানকে কোনোভাবে সহজ প্রতিপক্ষ মনে করা যাবে না। আর এই ম্যাচটাও কিন্তু ডার্বি ম্যাচ, ফলে ডার্বি ম্যাচে একটা অন্যরকম ইকুয়েশন কাজ করে, একটা অন্যরকম ইমোশন কাজ করে। আর কোনোভাবে যদি মোহামেডান এই ম্যাচটা জিততে পারে তাহলে এই বছর থেকে ওদের কিন্তু একটা প্রাপ্তিও হবে। তো আমার ধারণা ওদের কোচ অফিসিয়ালস এইটাও বোঝাবে যে এই একটা ম্যাচ জিতলে একটা ট্রফি পাওয়ার মতো ব্যাপার আছে, তো এই ডার্বিটা যে কোনোভাবে তাদেরকে জিততে হবে, এইভাবে তাদের মোটিভেট করাও হবে, এটা আমার ধারণা। ফলে মোহনবাগানকে নর্মাল টিম নিয়ে নর্মালভাবেই খেলতে হবে বলে আমার মনে হচ্ছে। এদিকে মোহনবাগানের প্রস্তুতির দিক দিয়ে কিন্তু কোনো খামতি নেই। ম্যাচ শেষ হবার পর, বেঙ্গালুরু ম্যাচ জেতার পর কোনো রকম রেস্ট না দিয়ে পরের দিন থেকেই কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছেন কোচ হোসে মলিনা। থাপার চোট নিয়েও যে আপডেটটা পাওয়া যাচ্ছে, থাপা রিহ্যাব শুরু করেছে, কিন্তু তার মানে এই নয় যে থাপা মোহামেডান ম্যাচে নেমে পড়বে। তো যদি সুস্থ হয়েও যায়, ম্যাচ ফিটনেসও আসে, তাহলেও আমার ধারণা মলিনা প্রথম থেকে বা এই ম্যাচে থাপাকে নাও খেলাতে পারেন।
কারণ পরের দিকে যে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আছে সেখানে থাপাকে কিন্তু ভীষণভাবে প্রয়োজন হবে। তবে লিস্টান মনবীরকে প্রথম থেকে না নামিয়ে লিস্টান মনবীরের জায়গায় আশিক কুরুনিয়ান এবং সাহালকে দিয়েও কিন্তু এই ম্যাচটা শুরু করতে পারেন মলিনা। সেক্ষেত্রে লিস্টান মনবীর কিছুটা হলেও রেস্ট পাবে। আবার মিডফিল্ডে দীপক টাংরির সাথে অভিষেক সূর্যবংশীকে খেলিয়েও কিন্তু আপুইয়াকে রেস্ট দেওয়ার একটা চেষ্টা করা যেতে পারে। তবে সব ক্ষেত্রেই অল্টারনেটিভ প্লেয়ারকে রিজার্ভ বেঞ্চে রাখতে হবে। যদি দেখা যায় ম্যাচে কোনো রকম সমস্যা হচ্ছে বা ঠিকমতো ব্লকিং করতে পারছে না বা উইং দিয়ে অ্যাটাক হচ্ছে না, যার জন্য আমরা প্রবলেমে পড়ছি, তখন লাস্টের দিকে পুরো টিমটাকে নামিয়ে দেওয়া যেতে পারে। তবে পুরো বিষয়টাই নির্ভর করে আছে মলিনার চিন্তাভাবনার ওপর। তিনি কিভাবে ভাবছেন, তিনি কিভাবে অ্যাপ্রোচ করতে চান, তিনি আদৌ প্লেয়ারদের এই মুহূর্তে রেস্ট দিতে চাইছেন কিনা বা একটা দুটো প্লেয়ারকে রেস্ট দিয়ে ম্যানেজ করতে চাইছেন কিনা, সেটা পুরো তার উপরই ডিপেন্ড করছে তিনি কি ভাবছেন। তবে আবার বলছি, চাপটা অপোনেন্ট নিয়ে নয়, আসল চাপটা কিন্তু শিডিউলের মধ্যেই রয়েছে। এই টাফ শিডিউলে খেলাটা সব থেকে বড় চাপের এবং মোহনবাগানের রিজার্ভ বেঞ্চে প্রত্যেকটা সেকশনেরই প্রায় কাছাকাছি অল্টারনেটিভ প্লেয়ার থাকার জন্য আশা করি এই সমস্যাটা খুব একটা সমস্যা হবে না। মোহনবাগান এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবে। আগামীকাল মোহামেডান টিম নিয়ে আলোচনা করব, তাদের শক্তি কোথায় আছে, দুর্বলতা কোথায় আছে, তাদের খেলার স্টাইল কি আছে, তারা মেনলি কি ধরনের খেলা পছন্দ করে বা অপোনেন্টকে কিভাবে অ্যাটাক করার চেষ্টা করে, আটকানোর চেষ্টা করে, সব কিছু নিয়েই আলোচনা করব আগামীকালের ভিডিওতে। তো এই ভিডিওতে আর বিশেষ কিছু বলার নেই, এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।